হে আমার নফস, তুমি যা চাও তা না পেলে দুঃখ করো না, বরং তোমার রব তোমায় যা দান করেছেন তা দ্রুত গ্রহণ করো, এবং এমন কিছু যা তুমি তোমার রবের নিকট চাও এবং তা বিলম্বিত হয়, তবে জেনে রেখো অনেক উপহার বিলম্বে প্রাপ্তি মঙ্গলকর। তোমার এই অভাবের মাঝে সান্ত্বনার খোঁজ করো এবং এই প্রতীক্ষাকে কদর করো, কেননা তুমি সন্তুষ্ট থাকলেই তোমার হৃদয় আনন্দিত ও কৃতজ্ঞ থাকবে। এবং এটাও জেনে রাখো, যখন তোমার রব তোমার পরীক্ষা নেন, তখন সকল আশা হতাশার রূপ নেয় এবং সকল আনন্দ হতে তোমায় বঞ্চিত করে। তখন তুমি তোমার সকল গাফলত হতে নিজেকে জাগিয়ে তোলো, ধীরভাবে তোমার রবের প্রতি আশাবাদী হও, তোমার প্রত্যাশাকে তৃণভূমির মতো সাজাও এবং প্রতিশ্রুতিবদ্ধ হও, কখনো এই তৃণভূমি পদত্যাগ করবে না, কারণ তোমার প্রভুর দান অনেক সূক্ষ্ম এবং অগণিত রূপে আসে। কত উত্তম বিশ্বজগতের বুনন যা তোমার প্রভু নিজ হাতে বুনেছেন। সফর এখানে শেষ, তারা জীবনের নহরের নিকট এসে পৌঁছেছে। পুরো কাফেলা তৃপ্তি ভরে পান করছে, তাদের দীর্ঘ পিপাসা পরিপূর্ণ মিটেছে। নিমন্ত্রণকর্তা প্রভু কখনোই তাদের তৃষ্ণার্ত রাখবেন না, তার ঝর্ণা হতে সকল উদারতা অনবরত প্রবাহমান। হে আমার প্রভু, আপনার উদ্দেশ্যের উপর আমার বিশ্বাস দৃঢ়, আপনার উপর আমার বিশ্বাসই এখন আমার ঢাল। আমি নিরাপদ, আমি নিশ্চিত, আমি মোহমুক্ত। সেই সকল মানুষ যারা আপনার অনুগ্রহের কামনা করে, আপনি তাদের উপর আপনার বৃষ্টি বর্ষণ করুন। আপনি তো অনেক দয়ালু, হে আমার রব, অতএব আমার ডালকে পাতাশূন্য রাখবেন না। আপনার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষণ করুন। ঈমান স্থাপনের পর থেকে তিনিই হচ্ছেন আমার পথ, উঁচু মাকামে পৌঁছানোর মাধ্যম। তিনি আমার দুর্গ, তিনি আমার সাহস। হে আমার নফস, তুমি ধীর থাকো এবং এগিয়ে চলো পরম আনন্দের দিকে, যা এখনও অপ্রকাশিত। আল্লাহ তোমাকে গন্তব্যে পৌঁছাবেই ইনশাআল্লাহ।